আছে না অতিভক্তি চোরের লক্ষণ? কথা কয় আছে না অতিভক্তি চোরের লক্ষণ? আমার আপনার নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, ফালাম্মা রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া লাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর জন্য বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই কথা কার কথা? সবাই একটু জোরে বলেন না, কার কথা? আল্লাহ পাক বলেন, আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছেন। তিনি একজন সম্মানিত রাসূল। তোমাদের দুঃখে তিনি দুঃখিত হন, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তোমাদের ব্যথায় তিনি ব্যথিত হন। ঠিক না বেঠিক? জবান খুলে কোন ঠিক না বেঠিক? হারিসুন আলাইকুম, তোমাদের আনন্দে তিনি আনন্দিত হন। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি সমস্ত মুমিনদের জন্য দয়ালু এবং করুণাময়। এই কথা কার কথা? এই কারণে আল্লাহ পাক কি স্পষ্ট ভাষায় আমার নবীর শান বর্ণনা করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম, হে আমার দোস্ত হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কেমন পাওয়ার দিয়েছি, কেমন ক্ষমতা দিয়েছি। আপনার কোন উম্মত যদি গুনাহ করে, পাপের কাজ করে, জোরে কোন কি করে, কোন পাপের কাজ করে, কোন গুনাহ করে, জাউকা, আপনার কাছে এসে যায়। ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি তার রুহুল মাআনিতে তাফসীর লিখেছেন, ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার জাগতিক নবুয়ত এবং রিসালাতের 23 বছরের জীবনে অথবা আপনার ইন্তিকালের পরে কিয়ামত পর্যন্ত যেই কোনো মুহূর্তে আপনার রওজা পাকের পাশে কোন উম্মত যদি হাজির হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ, উম্মত আপনার সামনে হাজির হওয়ার পরে আল্লাহর নিকটে তার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের পক্ষে তার গুনাহের জন্য সুপারিশ করেন আমার দরবারে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, সাথে সাথে তারা আমি আল্লাহকে তওবা গ্রহণকারী হিসেবে পেয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। অতএব আমার নবীজির এখনো পাওয়ার আছে না নাই? জোরে কন্যা। রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমাকে রূহ ফেরত দেন, প্রাণ শক্তি ফেরত দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, আমি আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের 3য় খণ্ডে 210 পৃষ্ঠায় ব্যাখ্যায় লিখেছেন, রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, আমি আল্লাহ তাআলা আমাকে রওজা পাকে কথা বলার ক্ষমতা ফেরত দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, আমি আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই। এর ব্যাখ্যায় ইমাম মুল্লা আলী কারি লিখেছেন, হাত্তা আকুলা ইয়া ফুলান ইবনা ফুলান, আমি তখন বলে দেই, হে অমুকের বেটা অমুক, তুমি আমাকে সালাম দিয়েছ, ফেরেশতার মাধ্যমে তোমার সালাম আমি রওজা পাক থেকে পেয়েছি, তুমি আমার সালামের জবাব গ্রহণ করো। ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক। আপনারা আমাকে জবাব দেন, আমার নবীদের দোয়া কবুল হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? বিশুদ্ধ হাদিস নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এর 7ম খণ্ডে লিখেছেন, রিজালুহু সিকাত, এই হাদিসের বর্ণনাকারী সকলে নির্ভরযোগ্য, বিশ্বস্ত। অতএব এই হাদিস থেকে বোঝা যায়
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার নবীর উম্মত আমার নবীকে সালাম দেয়, রওজা পাক থেকে আমার নবীজি উম্মতের নামে নামে সালামের জবাব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাজ্জার তার মুসনাদ গ্রন্থের 5ম খণ্ডে হাদিস বর্ণনা করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউ যাওয়ায়েদের 6ষ্ঠ খণ্ডে হাদিসকে সহিহ বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার 63 বছরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ। তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলো আর আমিও তোমাদের সাথে কথা বলি। তোমরা আমার সুহবতে বসো, আমার সুহবতে বসে তোমরা হাদিস ইসলামের জ্ঞান অর্জন করো। আমার সুহবত পেয়ে তোমরা ধন্য হয়েছ। তবে তোমাদের চলে যাওয়ার পরে, আমার চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে, আমার ওয়াফাতের পরে রওজা পাকের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করলে আপনার সুহবত পাওয়া যাবে না, আপনার নজরের সামনে থাকা যাবে না, আপনি মৃত্যুবরণ করলে আপনাকে পাওয়া যাবে না, তখন আমাদের কল্যাণ হবে কিভাবে? হুজুর তখন জবাব দিয়েছেন, তোমাদের সমস্ত ইবাদত বন্দেগী সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টার ইবাদত বন্দেগী রওজা পাকে ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছানো হবে। ফালাম্মা রাআইতু খায়রান হামিদুল্লাহ, আমি যখন তোমাদের কোনো ভালো আমল দেখব সাথে সাথে আল্লাহর প্রশংসা করব। জোরে করুন সুবহানাল্লাহ। ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ, আর যখন তোমরা গুনাহ করবে, অন্যায় করবে, পাপের কাজ করবে, তখন আমি তোমাদের এই অন্যায় দেখে, গুনাহের সংবাদ দেখে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। এই সমস্ত হাদিসগুলো যারা কিতাব থেকে পড়ে তারা এই হাদিস দিয়া দলিল দেয় নবীজি হাজির নাজির। হাদিসে বলে কি আর আলেম বোঝে কি? হাদিসে বলে কি আর আলেম বোঝে কি? হাদিসে বলে আমার নবীজি তামাম পৃথিবীর যেই কোনো উম্মতের আমল রওজা পাক থেকে পেয়ে যায়, মানে সমস্ত উম্মতের আমল পৌঁছে যায় মদিনাতে, তাহলে এটা হবে মাহজুর আর মঞ্জুর। মাহজুর আর মঞ্জুর, পৌঁছানো হয়, উপস্থিত করানো হয়, কথা কথা। আর তারা বলে হাজির নাজির, কোনটা ফাইল কোনটা মাফুল এটাই বোঝে না। কে বুঝাবে কোনটা ফাইল কোনটা মাফুল? নবীজি মাহজুর, নবীজি মঞ্জুর। নবীজিকে দেখানো হয়, উম্মতের আমল কি করা হয়? সবাই বলেন, উম্মতের আমল দেখানো হয়, উম্মতের আমল পৌঁছানো হয়। আর তারা বলে নবীজি হাজির হয়, উম্মতের কাছে কি হয়? নবীজিকে হাজির হয়, নবীজির কাছে পৌঁছানো হয়। মাহজুর আর মঞ্জুর, দেখানো হয়, পৌঁছানো হয়, উপস্থিত করানো হয়। ফাইলও বোঝে না, মাফুলও বোঝে না। এবারে বোঝেন সরফে কত কাঁচা, এলমুস সরফে কি পরিমাণ কাঁচা, কি পরিমাণ তাদের এলেমের দন্যতা। আল্লাহ যেন এদেরকে বুঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন। আমার আপনার নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে এসে আমাকে সালাম দেয়, আমি নিজের কানে শুনতে পাই। আরো জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কাছে যখন কেউ গিয়া সালাম দেয়, নিজের কানে নবীজি কি করে উম্মতের সালাম শুনতে পান। ইমাম আলিউদ্দিন তিবরিজি মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ করেছেন, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান,
যে উম্মত গরিব, যে উম্মত অভাবী, মিসকিন, অসহায়, মদিনাতে আসার ক্ষমতা নাই, দুনিয়ার যে কোনো দেশ থেকে, যে কোনো প্রান্ত থেকে আমাকে সালাম দিলে পরে ও বলিগিতুহু, আমার কাছে পৌঁছানো হয়। কথা বলেন ঠিক কিনা? কোন হাদিসে এই কথা নাই আমি যাইয়া নিয়ে আসি। কথা বলেন, কোন হাদিসে এই কথা নাই, কোন আয়াতে হাদিসে কোন জায়গাতে কথা নাই। কারণ গোমর তো আমি জানি, তো আমি যে পরিমাণ গোমর জানি এগুলো তো ক্লিয়ার। কোন কথা কোরআন সুন্নাতে এই কথা নাই নবীজি আয়েশা নিয়ে যায়, উম্মতের আমল কি করে যায়, নিয়ে যায়, দেখে যায়, এমন কোন কথা নাই। আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই শাহেদের ব্যাখ্যা করে তারা হাজির নাজির প্রমাণ করতে চায়, অথচ তারা শাহেদ মানে কি বোঝানো হয়েছে তাও জানে না। ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি তিনি তাফসীর লিখেছেন, রুহুল মাআনি গ্রন্থের 11 নম্বর ভলিউমের মধ্যে তিনি তাফসীর লিখেছেন, তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম। ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি লিখেছেন, আপনি রওজা পাকে থাকেন, এখান থেকে তুরাকিবু আহওয়ালাহুম, উম্মতের সমস্ত অবস্থা আপনি পর্যবেক্ষণ করেন। কোন জায়গা থেকে? জোরে কোন, কোন জায়গা থেকে? তুরাকিবু আহওয়ালাহুম, উম্মতের 24 ঘন্টার অবস্থান আপনার কাছে পৌঁছানো হয়, আপনি সেখান থেকে সব পর্যবেক্ষণ করেন। ওয়া তুশাহিদু আমালাহুম, এবং উম্মতি যত ইবাদত বন্দিগি করে সব আপনার সামনে যখন পেশ করা হয় তখন আপনি দেখেন। আমার নবীর সামনে যখন উম্মতের আমল পেশ করা হয়, বৃহস্পতিবার এবং সোমবার বিস্তারিত দেখেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা মিনহুম মিনাত তাকযীবি ওয়াল হুদা। এবং এই উম্মতের অবস্থা সমূহ, উম্মতের এই আমল সমূহ যেহেতু আপনার সামনে পৌঁছানো হয়, এই উম্মতের আমলগুলোর সাক্ষী দিবেন আপনি হাসরের মাঠে। ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা মিনহুম মিনাত তাকযীবি ওয়াল হুদা। কে হেদায়েতের উপরে, কে গুমরাহির উপরে, কে আমল করে, কে নাফরমানি করে, সমস্ত রেকর্ড আপনার সামনে পেশ করা হয়। কথা বল না, কে আমল করে, কে বেআমলি, কে আমলি, সমস্ত রিপোর্ট আপনার রওজার সামনে পেশ করা হয়। এই কারণে আপনি হাসরের মাঠে উম্মতের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। অতএব শাহেদের ব্যাখ্যাও তারা জানে না, শাহেদ বলতে কি বোঝানো হয়েছে এটাও তারা বোঝে না, অপব্যাখ্যা করে মিথ্যা আকীদা প্রমাণ করতে চায় জোর খাটাইয়া। কি খাটাইয়া? এরপরে যেটা বাতেল আকীদা ওটা মানলে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা বাতেল আকীদা এটা না মানলে কয় ওয়াহাবি। গায়ের জোরে কি চলে নাকি? আকীদা কি গায়ের জোরে চলে? চলবে না। আকীদা কখনো গায়ের জোরে, কথা কন না। দেশের একজন খুব বড় হাঁক ডাক দেওয়া মুনাজের আছে, ওনাকে আমি বললাম আপনি এটা কিতাব থেকে দেখান তো, এটা আকীদার গ্রন্থের মধ্যে আছে। আমার পরে কিতাব দেখায় তাফসীরুল কবীর, তাফসীরুল। বললাম আকীদা গ্রন্থ, আপনি আকীদাও বোঝেন না, তাফসীর কি আকীদার কিতাব? কথা কন। নম্বর 1 মূর্খ। বললাম ফিকহ গ্রন্থ থেকে বলেন অথবা আকীদা গ্রন্থ থেকে বলেন, তাফসীর থেকে বলেন কেন? তাফসীর থেকে দলিল দেন। কোন আকীদা গ্রন্থে নির্ভরযোগ্য কোন কিতাবের মধ্যে নবীজি হাজের নাজের এমন কোন আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত পোষণ করে না। এটা না মানলে যে আপনি দুশমন রাসূল হয়ে যাবেন, কথাটা এমন না। আমি তো মানতেছি আমার নবীর কাছে উম্মতের সমস্ত আমল পেশ করা হয়। ওই নবীজির শান কমছে নাকি?
বলেন কমছে নাকি? আল্লাহ যা বলেছেন, আমার নবীকে যা দিয়েছেন আমি মানতেছি। এটা মানলে যদি আমি ওহাবি হই, এটাই আমার জন্য উত্তম। আছে না অতিভক্তি চোরের লক্ষণ? কথা কয় আছে না অতিভক্তি চোরের লক্ষণ? আমার আপনার নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, ফালাম্মা রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া লাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর জন্য বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই কথা কার কথা? সবাই একটু জোরে বলেন না, কার কথা? আল্লাহ পাক বলেন, আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছেন। তিনি একজন সম্মানিত রাসূল। তোমাদের দুঃখে তিনি দুঃখিত হন, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তোমাদের ব্যথায় তিনি ব্যথিত হন। ঠিক না বেঠিক? জবান খুলে কোন ঠিক না বেঠিক? হারিসুন আলাইকুম, তোমাদের আনন্দে তিনি আনন্দিত হন। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি সমস্ত মুমিনদের জন্য দয়ালু এবং করুণাময়। এই কথা কার কথা? এই কারণে আল্লাহ পাক কি স্পষ্ট ভাষায় আমার নবীর শান বর্ণনা করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম, হে আমার দোস্ত হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কেমন পাওয়ার দিয়েছি, কেমন ক্ষমতা দিয়েছি। আপনার কোন উম্মত যদি গুনাহ করে, পাপের কাজ করে, জোরে কোন কি করে, কোন পাপের কাজ করে, কোন গুনাহ করে, জাউকা, আপনার কাছে এসে যায়। ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি তার রুহুল মাআনিতে তাফসীর লিখেছেন, ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার জাগতিক নবুয়ত এবং রিসালাতের 23 বছরের জীবনে অথবা আপনার ইন্তিকালের পরে কিয়ামত পর্যন্ত যেই কোনো মুহূর্তে আপনার রওজা পাকের পাশে কোন উম্মত যদি হাজির হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ, উম্মত আপনার সামনে হাজির হওয়ার পরে আল্লাহর নিকটে তার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের পক্ষে তার গুনাহের জন্য সুপারিশ করেন আমার দরবারে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, সাথে সাথে তারা আমি আল্লাহকে তওবা গ্রহণকারী হিসেবে পেয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। অতএব আমার নবীজির এখনো পাওয়ার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? ওরা মনে করে আমরা ওয়াহাবি, আমরা গুস্তাখে রাসূল। না না, কোরআন যেখানে, হাদিস যেখানে, এতটুকু আমরা মানি, এর বাহিরে আমরা লাফালাফি করি না। কথা কোন ঠিক কিনা? এই কারণে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, ইমাম নুরউদ্দিন হাইসেমি হাদিসকে সহিহ বলেছেন, ইমাম ইবনু হাজার হাদিসকে বিশুদ্ধ বলেছেন। আন আউস ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من افضل ايامكم يوم الجمعه, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার, জুমার দিন। ঠিক কি না? সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোন দিন? ফিহে খুলিকা আদম। চারটা কারণে জুমার দিন শ্রেষ্ঠ হয়েছে। কয়টা কারণে? এক নম্বর হলো ফিহি খুলিকা আদম, এই দিনে তোমাদের প্রথম, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে। ওয়াফিহি কুবিদা, এই দিনে তোমাদের বাবার ইন্তিকাল হয়েছে। ওয়াফিহি নাফখা, এই দিনে কিয়ামত সংগঠিত হবে। ওয়াফিহি সাআকা, এই দিনেই হাসর সংগঠিত হবে। যখন জুমার দিন তোমাদের সামনে আসবে, ফাআকসিরু আলাইয়া সালাতা ফিহা, তোমরা জুমার দিনে বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তিকাল করলে রওজা পাকে যখন অবস্থান করবেন,
আপনি যদি রওজা পাকে থাকেন, আপনি যদি রওজা পাকে অবস্থান করেন, আমরা দুনিয়া থেকে দুরূদ শরীফ পড়লে আপনি কি রওজা পাক থেকে পাবেন? হুজুর তখন বললেন, কেন পাবো না, কিয়ামত পর্যন্ত পেতেই থাকবো। কারণ ফা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আদসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের মাটিকে হারাম করেছেন কোন মাটি যেন কোন নবী রাসূলের দেহ নষ্ট করতে না পারে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমরা হায়াতুন নবী মানি, অতএব সুন্নি হলে আমরাই বড় সুন্নি। কথা কন্যা সুন্নি হলে মাথা ঠিক রাখা সুন্নি আমরাই, দাবি করলে সুন্নি হওয়া যায়। কারণ ইমাম ওয়ালিউদ্দিন তিবরিজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যেই ব্যক্তি কোন বিদআতিকে সম্মান করে, কাকে সম্মান করে? কোন বিদআতিকে সম্মান করে, ফাকান্নাহু আআনা আলা হাদামিল ইসলাম, সেই জন্য ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করেছে। অতএব কোন বিদআতিকে সম্মান করা যাবে? এত আস্তে জবান খুলে কোন যাবে? কারণ আমার আপনার নবী, সহিহ বুখারীর বর্ণনা, নবীজির প্রিয় সাহাবিয়া হযরত আয়েশা সিদ্দিকা, নবীজির প্রিয়তমা স্ত্রী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা লাহু মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যেই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে এমন ইবাদত চালু করে, এমন আবিষ্কার, নতুন ভাবে আবিষ্কার করে, এমন রীতিনীতি চালু করে যা ইবাদত নামে পরিচিত হয়ে যায়, মা লাইসা মিনহু, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, ফাহুয়া রাদ, এটা সব সময় পরিত্যাজ্য হবে। যত পীর, যত বড় গৌস কুতুব, যত বড় ওলি আবদাল কোন নতুন বিদআত চালু করুক না কেন, তা কোশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে? আমি এক জায়গায় ফতোয়া দিলাম, বললাম আযানের পূর্বে সালাত এবং সালাম পড়া বিদআত। কথা কন না কা? আযানের পূর্বে সালাত এবং সালাম পড়া কি বিদআত? তখন আমাকে ফতুয়ার ট্যাগ লাগাইয়া দিল, এই হুজুর কোত্থেকে আনলো? এই হুজুর ওয়াহাবি, যেখানে বিদআতকে বিদআত বলা হবে তখন ওয়াহাবির ট্যাগ লাগাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আযানের পূর্বে আযানের শব্দ শুরু হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? অতএব যদি এই আযানের শব্দের পূর্বে যত ভালো জিনিস ঢুকাবে, এটা বিদআত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যে কাজ করেন না, আমার নবী যে কাজ করেন নাই, যদি কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো দরবেশ নতুন কোনো বিদআত চালু করে, কোশ্চিনকালেও তা গ্রহণযোগ্য হবে? যদি প্রয়োজন হতো আমার নবী ঢুকাইতো। কথা বলেন না কেন? আযানের পূর্বে দুরূদ সালামের প্রয়োজন হতো, আমার নবী ঢুকাইতো না? আপনারা জানেন, যখন আমি মসজিদে প্রবেশ করি নামাজের জন্য, যখন আল্লাহর ঘরে আপনি প্রবেশ করবেন, তখন দুরূদ শরীফ পড়ার কথা হাদিসে আছে না নাই? আল্লাহর ঘরে ঢুকবেন, দুরূদ শরীফ আছে না নাই? হাদিসে আছে, এজন্য আছে। আর আযান যখন শেষ হবে, আযান যখন কি হবে? শেষ হবে, দুরূদ শরীফ আছে না নাই? যেখানে আযানের পরে নবীজি দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন উম্মতকে পড়ার জন্য, তুমি আবার কোন বড় হুজুর আযানের পূর্বে নিয়ে আসছো? এই বড় হুজুর আমরা মানি? জবান খুলে কোন মানি? আমি আরেক জায়গায় ফতোয়া দিলাম, আমাকে প্রশ্ন করা হলো, হুজুর মাইয়িতকে দাফন করার পরে, মাইয়িতকে কবর দেওয়ার পরে ওই কবরের উপরে আযান দেওয়া যাবে কিনা? আমি তখন বললাম, আযান তো নামাজের সাথে। আযান কার সাথে? কবরে আসলো কেন? ওরা তো কবরে সিজদা করে, ও সিজদা পরিবেশ করার জন্য। কথা কর না, কবরে কেন আযান হবে? কবরে কি আযান হবে? আমি ফতোয়া দিলাম, কবরে কোনো আযান নাই, বিদআত। আযান আছে? আযান মসজিদে হবে। কোথায় হবে? আমি যখন বললাম কবরে কোনো আযান হবে না, এটা বিদআত, পরিষ্কার বিদআত। কারণ ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে বলেছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যুর শয্যায় সজ্জিত বান্দা বান্দির কাছে তোমরা তালকিন করো লা ইলাহা। হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি বলেছেন, তোমরা যখন দাফন হয়ে যাবে, দাফনের পরে তোমরা কবর মাটি দেওয়ার পরে তোমরা বলবে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, এই মাইয়িতকে দাফন করলাম,
এই মুহূর্তে তাকে কবরস্থ করলাম। আল্লাহ তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই মজবুত কালেমার উপর অটুট অবিচল রাখো। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোনো আল্লাহওয়ালা, কোনো আলেম, কোনো বুজুর্গ মাইয়েতকে দাফন দেওয়ার পরে, কবর দেওয়ার পরে কি দোয়া পড়বে? আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলিস সাবিত লা ইলাহা। এ তালকিন, দেখি তালকিন, তালকিন আছে কিন্তু আযান নাই। কথা কর না, আযান বিদআত, কোনো সন্দেহ নাই, ঠিক কি না বলে? আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলিস সাবিত লা ইলাহা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আরো বলেছেন তালকিনের আরেকটা সূরত আছে, তা হলো কবর যখন দেওয়া হবে, মাটি যখন চাপা দেওয়া হবে, মাটি চাপা দেওয়ার পরে এই মাইয়িতকে লক্ষ্য করে বলবে কুলিয়া ফুলান ইবনা ফুলান, হে অমুকের বেটা অমুক, তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। জবান খুলে কর সুবহানাল্লাহ। মাইয়িতকে দাফন করার পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো আলেম এই কথা বলবে কুল ইয়া ফুলান, হে অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক, তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, আমি ইসলামকে ধর্ম হিসেবে সন্তুষ্ট, আর আমি আমার মুহাম্মদকে নবী এবং রাসূল হিসেবে সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তালকিনের আরেক সূরত বর্ণনা করেছেন ইমাম মুল্লা আলী কারি। এভাবে লিখেছেন, যদি কোনো ব্যক্তি মাইয়িতকে দাফন করে, দাফনের পরে তার পায়ের সামনে এসে, তার পায়ের কাছে এসে বলবে সূরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত, আর তার মাথার কাছে গিয়া সূরাতুল বাকারার শেষের কয়েকটা আয়াত পড়ে ফেললেই আল্লাহ তাআলা এই মাইয়িতকে ঈমানের সাথে কবুল করেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। অতএব আযান আছে, কথা কন্যা আছে। আশ্চর্য হবেন, আমি ওদের জগতে 21 বছর থাকা অবস্থায় আমি যখন বললাম কোরআন হাদিসে কোথাও মিলাদ কিয়াম নাই, এই কথা বলার পরে পাল্টি ভীষণ গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। কি কোথাও আছে নাকি? জোরে কন্যা আছে। থাকলে দেওবন্দের উলামায়ে কেরাম কি ছোট হুজুর? কিতাব কম বোঝে, তাফসীর কম বোঝে, হাদিস কম বোঝে? এত বড় বড় আলেম উলামা তারা পাইল না কেন? কথা কন্যা, তারা পাইল না কেন? এই জন্য বলতে চেয়েছিলাম আবেগে ইসলাম চলে। আমার আপনার নবীজি বলেছেন ফাইন্না খাইরাল কালামি কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা কার কথা? সবাই জবানটা খুলে বলেন, সবচেয়ে দামি কথা কার কথা? ওয়া খাইরাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মদ, আর সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত কার হেদায়েত? আমার নবীর হেদায়েত। কথা বলেন ঠিক কি না? ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো বিদআত, নতুন নতুন আবিষ্কার। ঠিক না ঠিক? ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেক নতুন নতুন আবিষ্কার যেটা বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক না ঠিক? আর জবান খুলে কোন ঠিক না ঠিক? এই কারণে আমার আপনার নবীজি বলেছেন, যে ব্যক্তি বিদআত, স্পষ্ট বিদআত করে, তার নামাজ কবুল হবে না। কথা কয়, তার হজ কবুল হবে না, তার তাসবিহ কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ সে বিদআত না ছাড়ে। ঠিক কিনা বলেন? এজন্য বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের সবচেয়ে উত্তম আদর্শ। ঠিক কি? আমাদের নবীর জীবনে সবচেয়ে আমাদের উত্তম মডেল, উত্তম আদর্শ রয়েছে। এই কথা কার কথা? সবাই কথা বলেন না, কার কথা? কার জন্য উত্তম আদর্শ? যারা বিদআত মানে না, যারা সুন্নত মানে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ সন্তুষ্টি